জোহরা রাদিয়াল্লাহু তাআলার ভিতরে দেখা গেছে যেমন ভাবে তিনি আমার নবী পাকের জীবনের সঙ্গে নিজের জীবন বাস্তবায়ন করেছেন, আর এমন আমি আয়েশা কাউকে দেখি নাই। বন্ধু আমার, আমি বুঝাতে চাচ্ছি এটাই, যার জীবন নবী পাকের জীবনের সঙ্গে মিল হয়। আমার নবী পাক বলেন, ফাতেমা আমার জিগার কার টুকরা, ফাতেমা আমার কলিজার টুকরা। কেউ যদি ফাতেমাকে ব্যথা দেয়, সে আমি রাসূলুল্লাহকে ব্যথা দেয়। হে বাবাজি আমার, আপনি যখন ওয়াজ করে বলছেন নবীর মেয়ে চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, আলীর স্ত্রী চিনি না, বোঝা যায় ফাতেমা তো জোহরার কোনো সম্মান দিলেন না। তোমার আমার মা জান্নাতে যাবে, আর আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা নাকে কবর চেনে নাও। এই কথা প্রেমিকের নয়, এগুলো হলো দুশমনের কথা। ঠিক না বলেন? আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই আপনি বলেন কেন? বলে আমি ঘা সব জায়গায়, মলম লাগাবোটা কোথায়? মলম লাগাবো কোথায়? যেখানেই বলতে যাই হক বলতে গেলেই বাতিল বলতে হবে। বাতিল না বললে আপনি হক বুঝবেন না। বন্ধুরে আমার, এই জন্যই তো বলা হয় পৃথিবীর জমিনে নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কন্যাকে কত ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন। আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা নাকে আমার নবী সব থেকে বেশি মোহাব্বত করেছেন। দুনিয়ার জমিনে আমার নবী যাকে মোহাব্বত করেছেন মহিলাদের মধ্যে, তিনি হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর পুরুষের মধ্যে যাকে বেশি মোহাব্বত করেছেন তার নাম হলো মাওলায়ে আলী। জোরে বলুন সুবহান। ঠিক নেই? কিন্তু আমাদের ভুল গেল না, আমাদের জীবন এখনো পর্যন্ত ভুলেই ভরা থেকে গেল। যাবি যেদিন গোর মাঝারে, ভুল ভাঙবে রে সেদিন, তোর পূর্ণ হবে সকল আশা, ওরে কম বখত কামিন। যাবি যেদিন গোর মাঝারে, ভুল ভাঙবে রে সেদিন। হাদিস কোরআন গাদার গাদা, জগতে পাঠালেন খোদা। আলেমে বুঝালেন সদা, আলেমে বুঝালেন সদা, মানলি না রে ও কামিন, ভুল ভাঙবে রে সেদিন। যাবি যেদিন গোর মাঝারে, ভুল ভাঙবে রে সেদিন। খোদা তাআলা দয়া করে জ্ঞান বুদ্ধি দিয়েছেন তোরে রে, চলবি সৃজন বিচার করে, চলবি সৃজন বিচার করে, তাও হয়ে রইলি বুদ্ধিহীন, ভুল ভাঙবে রে সেদিন। যাবি যেদিন গোর মাঝারে, ভুল ভাঙবে রে সেদিন। এ বাবাজি সোনামানিকেরাও, হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় 3 দিন ধরে না খেয়ে আছেন। বাবা আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এরকম ভাবে কয়েকদিন না খাওয়া হালাত আম্মা জানের বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছেন। এমন সময়তে নবী পাক দেখে বুঝতে পারছেন ফাতেমাও না খেয়ে আছেন। মেয়েও দেখে আব্বাকে বুঝতে পারছেন আব্বার চোখগুলো ভিতরে ঢুকে গেছে, হয়তো আমার আব্বাজিও না খেয়ে আছেন। নবী এমন কথা বললেন, ফাতেমা ঘরে কি কোনো খাবার আসেনি? হযরত আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের অভাবের কথা না বলি তিনি বলছেন, আব্বাজি আপনার জামাই গিয়েছেন কাজ করতে, আসলে সব কিছু তৈরি হবে। আব্বাজি আমার চলে গেছেন বাপ নবী পাকের ঘর। নবী পাক আমার আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে বাড়িতে গেছেন না খেয়ে। স্বাভাবিকত যদি কোনো মেয়ের বাড়ি থেকে বাপ না খেয়ে যায়, মনে কিন্তু মেয়েদের জ্বালা ধরে যায়, পারে না? শ্বশুর
বাড়ি মানে জামাইয়ের বাড়ি এসেছে শ্বশুর আব্বা, এসে যদি না খেয়ে যায়, কেউ দুঃখ পাক আর না পাক, কে পাবে বেশি? মেয়ে। উনি মনে মনে খুব চিন্তা করছেন। এমন সময়তেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে 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 1 দিরহাম তিনি আপনার কাজকর্ম করে এনেছেন। রাত গভীর হয়ে গেছে বাবাও। হঠাৎ যখন রাত গভীর হয়ে গেছে, এমন সময়তে দেখছেন কোথাও দোকান বাজার খোলা নাই। হঠাৎ 1 দিরহাম দিয়ে কিছু জব কিনে বাড়িতে এনেছেন। আম্মাজান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা নাও স্বামীকে বরণ করে নিয়েছেন। বরণ করে নেওয়ার পর ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্বামীকে বরণ করে নিয়েছেন। বরণ করে নেওয়ার পরে আপনার কিনা ওই পেশাই করলেন, যাতাতে আপনার কিনা জবগুলো পেশাই করে রুটি বানালেন, স্বামীকে খাওয়ালেন, নিজে খেলেন, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলেন। 3 দিন পর যুবকেরা আমার, হঠাৎ এই নবী আমার দুজাহানের বাদশা হাবিবুল্লাহ না খেয়ে চলে গেছেন বলে মনে ব্যথা। হঠাৎ করে দেখা যায় যেন আপনার ঘরের দরজায় কে আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরজাটা খুলেছেন হাসানে পাক। এমন সময়তে আপনার কিনা দেখা যায় খাবার আছে, খাবার সুন্দর কয়েকটি রুটি আছে আর রান্না করা গোশত আছে। আম্মা জান করলেন কি, আব্বা জানকে ডেকে পাঠালেন। আব্বা জান নবী আমাদু জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হলেন, নবী পাককে খেতে দিলেন। তিনি খেলেন, মাওলা আলী খেলেন, হাসানে পাক খেলেন। হে বাবাজি আমার সোনা মানিকেরাও, পাশে পাড়া প্রতিবেশী সবকে দিলেন। সবাই খায় আর বলে কত খাবার খেয়েছি, কিন্তু এত সুন্দর সুস্বাদু খাবার কোনোদিন খাইনি, খাবার ফুরায় না। বাবাজি আম্মা জান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা না খেয়ে যাবার কারণে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছে। যার ঘরে জান্নাতি খাবার আসে তাকে কবর চেনে না, তোমার আমার মাকে চিনবে? যুবকরে এই জন্য আমি বলি বাবা মলম লাগাবো কোথায়? বাবা আমার কবরের আযাব অতি সত্য। কবরে যখন আপনাকে আমাকে দেওয়া হবে গো বন্ধু, প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন তখন আপনার জন্য কি হবে? আওয়াজ আসবে একটা, হাহালাতরি যখন বলেছে কাজ করো জাহান্নামের আযাব তার জন্য নির্ধারণ করো। আল্লাহ পাকের ফেরেশতারা চলে যাবে, একটি ফেরেশতা নির্ধারণ করবেন। আল্লাহ পাক চোখেও দেখেন না ফেরেশতা, কানও শোনেন না। বাবা সে কান চোখে অন্ধ, কানে কালা, জবানে বোবা। বাবাজি এমন একজন ফেরেশতা আপনার কিনা নিযুক্ত করে দেবেন, আর ওই ফেরেশতা তাকে উঠাবে আর আপনার হাতুড়ি বাড়ি মারবে। যেমন মনে করুন ভারী যদি একটা হাতুড়ি নেওয়া হয় আর যদি একটা মটরের দানা রাখা হয়, মটরের দানাটা কি ভালো থাকবে? একদম ফিসে যাচ্ছে। ফেরেশতা যখন ওই অন্ধ ফেরেশতা, বোবা কালা ফেরেশতা এইভাবে যখন তার মাথায় মারবে রে বাবা, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মোটরের মতো পিছাই হয়ে যাবে। পিছাই হয়ে যাওয়ার পর আবার ওই ব্যক্তি পুনরায় জীবন পাবে। আবার তাকে জিজ্ঞাসা করে উত্তর দিতে পারবে না, আবার তাকে গুর্জের বাড়ি মারা হবে। রে বন্ধু, আজ তুমি দুনিয়ায় চিনছো না, আল্লাহর ইবাদত করো না, রাসূলের মোহাব্বত করো না, কি হবে ওই গহীন কবরের ভিতরে? বাবা ছেলে তোমার কাজে লাগবে না। বন্ধু আপনার আমার কবরে যদি আপনি দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ পাক আল্লাহর হাবিব জানান বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাসূল আমার বলেন যদি কেউ এই সূরা তাবারাকাল্লাযী, এটাই যদি সূরা মুলকটা যদি তেলাওয়াত করে, আর ওই কবরের মধ্যে সেই সূরা মুলকটা তার জন্য একটা মানুষে পরিণত হয়ে যাবে। কেউ বলেছেন একটা পাখি পরিণত হবে। ফেরেশতা যখন তার কাছে আযাবের জন্য আসবে, যেতে দেবে না, কারণ এখান দিয়ে শোনা আমি আল্লাহর কোরআন আমাকে বড় মোহাব্বত করেছে, আজ তার নিকটে আমি যেতে দেব না। কেউ যদি দুনিয়ায় নামাজ আদায় করে, পাঁচগানা নামাজ আদায় করো না বাবা, পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত বندگی করেছে, এই
শীতের রাত, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, লেপের ভিতরে পা ঢুকিয়ে বলে তোরাই মসজিদ চালা। নামাজ যদি কেউ পড়ে ওই কবরের মধ্যে আপনার কিনা ওই নামাজ তাকে আপনার কিনা মানুষের রূপে যেতে দেবে না, তাকে ডান দিক থেকে যেতে যাবে, নামাজ তাকে বাঁচিয়ে নেবে, বাম দিক থেকে যাবে, রোজা তাকে বাঁচিয়ে নেবে, বাবা পায়ের দিক থেকে যাবে, হজ তাকে বাঁচিয়ে নেবে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বড় আমি মুসলমান নবীওয়ালা না বন্ধু না। আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিলা দুনিয়ার জমিনে যার জীবনে তাহাজ্জুদ নামাজও কাজা হয়নি বাপ। পৃথিবীতে তিনি এমন পবিত্র নারী ছিলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার সম্পর্কে সুন্দর করে আয়াতে কারিমা নাজিল করে বলেছেন, আমি আল্লাহ যাদেরকে পবিত্র বানিয়ে দিয়েছি তারা হলো আমার আহলে পাক। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কত সুন্দর দেখেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। और आज की आए मेरे अल्लाह यही मेरी अहले बायात है। খেয়াল করেন আয়াতে কারিমা হাদিস শরীফে আসছে, এই হাদিসটি বর্ণনা করছে দেখেন মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 283 পৃষ্ঠা, মেশকাত শরীফের 568 পৃষ্ঠা, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 209 পৃষ্ঠা। কি সে হাদিস? একদিন নবী পাক ঘর থেকে বার হলেন, হযরত হাসান পাক এসেছেন, নবী ভিতরে ঢুকালেন, হুসাইন পাক এলেন, নবী ভিতরে ঢুকালেন, ফাতেমা পাক এলেন, ওনাকেও ভিতরে ঢুকালেন, মাওলা আলী এলেন, ওনাকেও ভিতরে ঢুকালেন। এমন সময়তে নবী আমার হাত উঠিয়ে বলছেন, আল্লাহ আমি এদের ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, আবার এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসো। আয় আল্লাহ, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা ওয়া আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আমি আল্লাহ তাদেরকে সমস্ত নাপাকি থেকে পাক করে দিয়েছি। আল্লাহ যাদের পাক করে দিয়েছেন কোরআন প্রমাণ করছে। আর এ ব্যক্তি উঠে বলছে নবীর মেয়ে চিনি। কত বড় জালিম! আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন তাদের সম্পর্কে। সূরা আশ-শুরা, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। প্রত্যেক তাফসীর কারকগণ আম্মা জান খাতুনে জান্নাতের কথা বলেছেন, আর আপনি বলছেন না। তাহলে আপনার কথা গ্রহণযোগ্য হবে না। আপনার কথা গ্রহণযোগ্য হবে তখন আপনার কথাটা যদি ওপর থেকে মিল হয় তখন। বাবাজি আমার, দেখুন আল্লাহ পেতে গেলে নবী পাকের দরকার, ঠিক না ভুল? ঠিক না ভুল? ঠিক। যদি বলেন হুজুর কোরআনে আছে, নবীকে মানবো কেন? যেমন এক শ্রেণীর লোক ইউটিউবে দেখবেন শুধু আল্লাহ আল্লাহ করে, নবীকে মানে না। কোরআনুল মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। জোরে বলেন, অনুসরণ করলে কি? ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তার প্রতি রাজি হব, ওয়াগফিরু লাকুম, এবং মাফ করে দেব যুনুবাকুম, যত পাপ করেছে, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমাকে ভালোবাসতে গেলে নবীর অনুসরণ করো। আর সেই নবী বলছেন, আল্লাহ এরা আমার আহলে বায়াত, আমি এদেরকে ভালোবাসি, তুমি এদের ভালোবাসো। আর এরা আহলে বায়াত চেনে না। আহলে বায়াত বিহীন আল্লাহর ইবাদতই হয় না নামাজ। এর আগেও আমি বলেছি, খেয়াল করুন, যখন আমরা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, ওয়া আলা আল বলতে আমার নবী পাকের আলা আওলাদ, জোরে বলুন,
মিল্লাত ইসলামিয়া আমার, আপনি আলাউলা চিনলেন না, কবরে আপনি যাবেন। হে সোনামানিক আমার, এই ফেরেস্তা যখন এমনি করে অন্ধ ফেরেস্তাও হাতে হাতুড়ি নিয়ে যখন মারবে বাপ, আপনাকে আপনার ভিতরে ছিন্ন বিচ্ছিন্ন করি, ভিতরে আপনাকে ঢুকিয়ে দে 70 গজ মাটির তলে। সোনামানিক আমার, আবার আপনি জীবিত হবেন, এমনি ভাবে আযাব হবে। রব্বে কারীম বলেন কাফের ব্যক্তির জন্য আপনার কবরের ভিতরে 99টা সাপ দেওয়া হবে। ওই সাপ যদি একবার পৃথিবীতে সবল মারে, দুনিয়ায় কোনো ঘাস সবুজ লতা কোনো সবজি আর গাছপালা জন্ম নেবে না। আল্লাহ পাক ওই সাপের মুখে এত বিষ দিয়েছেন, এই সোনামানিকেরা, ওই সাপ আপনাকে আমাকে দংশন করতে থাকবে। এখনো সময় আছে যুবক, এখনো সময় আছে, তওবা করে ফিরে এসো, আল্লাহর ইবাদতে ঝুঁকে যাও। তোমার আমার মা, তোমার আমার আব্বা, তোমার আমার সন্তানাদি আপনজনেরা যারা কবরে গিয়েছেন, না জানি তাদের কি হালাত। আজ যদি আপনি আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের দোয়ার বরকতে তাদের কবরে আযাব মাফ করে দিবে। কিতাবের মধ্যে আসতেছে একদিন হাসান পাক আর হুসাইন পাকের জ্বর হয়েছে। কি হয়েছে? জ্বর। এমন সময়তে সারাদিন তো অনাহারে পানি দিয়ে সেহরি করেছেন, আর সারাদিন পর একটি রুটি নিয়ে বসেছেন, দুইজনা ইফতার করবেন, মাওলা আলী পাক আর ফাতিমা পাক। আমি কেন পাক বলছি? কোরআনে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদের পাক করে দিয়েছি। এজন্য ফাতেমা কি না পাক? ফাতেমা পাক, হাসান পাক, হুসাইন পাক, আলী পাক। এই পাকের সঙ্গে যারা লেগে গেছে সবাই পাক, ঠিক না বলেন? খুব খেয়াল করবেন। এর জন্য এই পাকের সঙ্গে গৌসে আজম লেগে গেছেন, তা আমরা বলি গৌসে পাক। গরিব নওয়াজ লেগে গেছেন, আমরা বলি খাজা গরিব নওয়াজ পাক। খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দী লেগে গেছেন, উনি পাক। মুজাদ্দিদ আল-বেসানি পাক। আল্লাহর যত আউলিয়ায়ে কেরাম আছেন ওই পাকের সঙ্গে লেগেছে বলে পাক হয়ে গেছে। জোরে বলেন। দেখেন পৃথিবীতে পাক হওয়া আলাদা, ঠিক না ভুল? তাহলে পাক সঙ্গ দোষে হবে। মিল্লাত ইসলামী আল্লাহ পাক করেছেন। এখন কবরে সাপ, আর ওদিকে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রেখেছেন, ইফতার করবেন। হঠাৎ দরজার কাছে একজন সাইল এসে বলছেন, কেউ আছেন নাকি? আমি আজ কয়েকদিন ক্ষুধার্ত, খাবার। হঠাৎ উনি পানি দিয়ে ইফতার করবেন, হাসানে পাকের দ্বারাতে রুটিটা ভিক্ষুককে দিয়ে দিয়েছেন। জোরে বলে এমন কেউ আমরা নাই যে দান করব। এই সোনামানিক আমার সেহরি করেন পানি দিয়ে, সেহরি করেন পানি দিয়ে, আবার ইফতার করতেছেন খেজুর দিয়ে। বাবাজি পানি দিয়ে করতেছেন, কিছুই নাই খাওয়ার মতো। খেজুরও যদি একটি উঠে যায় তারা আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে। হে যুবক, আর আমাদের এত পেট ভরে খাই, আমাদের খাওয়ার পেট ভরে নাও, যত খাই তত চাই। আমরা যে মযহাব মানি, মযহাবের নাম হানাফি। ইমাম আযম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি 100 বার আমার আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছেন, আমি আল্লাহ দেখেছি। ইমাম আযম ইমাম মালিককে মদিনাতুল মুনাওয়ারায় বলেছিলেন, আই ইমামে মালিক, আজ আমি ইমামে আযম এই মদিনাতুল মুনাওয়ারাতে 7 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারি, পেশাব পায়খানা না করে থাকতে পারি। আপনারা হয়তো বলবেন, হুজুর যে মানুষ 7 দিন ধরে পেশাব করে না, পায়খানা করে না, আবার কেরাম মানুষ? খেয়াল করবেন, আমরা যার মযহাব মানতেছি তার কথা বলতেছি। তিনি কলিজাকে ঠান্ডা করার জন্য হাতে পানি নিতেন, পানিটা রেখে দিতেন, হাত যা ভিজা থাকতো ওইটাই চেটে নিতেন কলিজা ঠান্ডার জন্য, পানি পান করতেন না। ইমামে আযমকে জিজ্ঞাসা করা হয়, আই মযহাবের ইমাম, আপনি কিসের কারণে পানি পান করেন না, কিসের জন্য আপনি খানা খান না? ইমামে আযম বলেন, আমি যেই খাবো আমার পায়খানার বেগ হবে, আমি পানি পান করলে পেশাবের বেগ হবে,
যে মদিনায় আমার নবী শুয়ে আছেন, আমি ইমামে আজম ওই দেশে পেশাব পায়খানার জায়গা খুঁজে পাই না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য তো প্রথমেই বলেছি, আমাকে পাগল করেছে আরবের ওই মোহাব্বতে, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলুক, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই, দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমি শুধু দয়াল নবীর দরুদ পড়ে মজা পাই। কেন? সেই নবীর প্রেমে সারা জগৎ হয়ে গেল দিওয়ানা। আমাকে পাগল করেছে আরবের ওই, জোরে বলুন সুবহানাল্লাহ। হে বন্ধু আমার, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিভাবে জীবন পরিচালনা করেন। আমরা ওই ইমামকে মোহাব্বত করি। হে সোনা মানিক আমার, এজন্য আপনারে অনুরোধ করব, একটু মোহাব্বত করুন, ভালোবাসুন। দান করলেন, পানি দিয়ে ইফতার করলেন, দ্বিতীয় দিন আবার রোজা রাখলেন, সেহরি করলেন পানি দিয়ে, দ্বিতীয় দিন রোজা রেখেছেন, আবার একটি রুটি জোগাড় করে দাঁড়িয়ে বসে আছেন, ইফতার করবেন, দোয়া কালাম পড়তেছেন। বাবা, হঠাৎ আবার একজন ফকির এসে আপনার চাইছেন, কারণ এই দরবারটা এমন দরবার যে দরবার থেকে খালি হাতে কখনো ফেরানো হয় না। জোরে বলুন কেন করতেছেন উনি? হে বাবাজি, তার কারণ হলো হাসান পাক হোসাইনের পাকে জ্বর হয়েছে। জ্বর হলে কি হবে? হাদিস শরীফে নবী বলেন, as-সাদাকাতু রাদ্দুল বালাও, বালা মুসিবত দূর হয় সাদকা করলে। তাই আম্মা জান সাদকা করতেছেন, আলী পাক না খেয়ে পানি পান করে রোজা রাখছেন, ইফতার করছেন। আবার স্ত্রী একই অবস্থায় 2 দিন কাটিয়ে দিলেন। 3 দিনের দিনে রোজা রেখেছেন, 3টি রোজা রাখবে, জ্বর ভালো হয়ে যাবে। কয়টা রোজা? কয়টা রোজা? 3টে রোজা রাখবেন, বাবা জ্বর ভালো হয়ে যাবে। সোনা মানিক আমার, তৃতীয় দিন আবার উনি আপনাকে এমনি করে একটি রুটি জোগাড় করে বসেছেন। আবার একজন সায়েল এসেছেন, দেন দেন দেন। যে দরবার থেকে ফিরে যায় না খালি, ওই দরবারটার নাম মাওলায় আলী। শুধু তাই নয় বাবা, পৃথিবীতে যদি আপনি দান করেন, সাদকা করেন, বালা মুসিবত দূর হবে বাবা। কিতাবের মধ্যে আসে, ঈসা পয়গম্বরের জামানায় একজন ব্যক্তি এমন সারা দিন ধরে আপনার কিনাও লোকের কাপড় কাছে পরিষ্কার করে, আর লোকের কাপড় নিয়ে আপনার লোককে দেয়। মনে করেন আব্দুল লতিফ মাওলানা সাহেবের জামা আমার দিয়েছে, আমার জামা শফিক মাওলানা সাহেবকে দিয়েছেন। আবার আমার বাবাজি, আমার বাবা বাংলাদেশ থেকে এসেছেন, বুঝেছেন, ওনার পাঞ্জাবি নিয়ে আর এক হাদি সাহেবকে দিয়েছে। এখন আমরা পাশাপাশি, হ্যাঁ তুই আমার জামা গায়ে দিছিস, তুই আমার জামা গায়ে, ঝগড়া বন্ধ হয় না, একদম বাদিয়ে দেয় ধোবা। যে কাপড় ধোয় তাকে কি বলে? ধোবা বলে। কি বলে? ধোবা। কাপড় ধোয়। এ বেটার কাজ গ্রামে গন্ডগোল পাকানো। গ্রামের লোক অসহ্য হয়ে ঈসা আলাইহিস সালামের কাছে গেছে, হুজুর আপনি একটু এমন ব্যবস্থা করেন এই লোক যেন মরিয়ে যায়, কারণ এই লোকের জ্বালায় গ্রামে গন্ডগোল বন্ধ হচ্ছে না। ঠিক আছে, ভালো, তা তোমরা চিন্তা করো না, আগামী কাল ওই লোক কাপড় ধুতে যাবে, মরাই আসবে, বাঁচবে না। সোনামানিক তারা সব অপেক্ষায় আছে। সকালবেলা এ কাপড়ের পোটলা করে নিয়ে রাস্তায় একদম নদীতে গেছে ধোবে বলে, এমন সময়তে কাপড় ধুয়ে বাড়ি এসেছে। এলাকার লোক ঈসা আলাইহিস সালামের কাছে হাজির, হুজুর আপনি বললেন যে কোনো অসুবিধা হবে না, এ মারা যাবে, বেঁচে আসবে না, আর ও তো সুস্থ শরীরে বাড়ি গেছে। দেখেন কি, এ তো হতেই পারে না। ঈসা পয়গম্বর, আল্লাহ ব্যাপার কি? আমার আল্লাহ পাক জানান, ওগো নবী ঈসা তুমি জানো, তুমি বলেছোটা ঠিক, তবে ও কাপড় যখন গোছিয়ে নিয়েছে তার মধ্যে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা সাপ পাঠিয়ে দিয়েছি, যেই কাপড় খুলবে আর সঙ্গে সঙ্গে সাপ তাকে কামড় দিবে, দিলে মারা যাবে। কিন্তু রাস্তায় যাচ্ছে, যেতে গিয়ে এক ফকির তাকে বলেছে, হাগো ভাই আমি আজ ক্ষুধার তো 2 দিন, আমাকে একটু খেতে দাও না। তো ওর কাছে রুটি ছিল বানানো, 3টে রুটি বানিয়েছে, তো এই রুটি একটা ওকে দিয়েছে।
তখন ওই ফকির হাত তুলেছে, আল্লাহ আমার খোদায় বিপদে আমাকে দান করেছে, আল্লাহ তুমি তার মুসিবত দূর করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু দূর আবার গেছে, আবার একজন ফকির, ওগো ধোবা ভাই আমি বড় ক্ষুধার্ত, কিছু থাকলে দাও না। ও আর একটা রুটি উঠিয়ে দিয়েছে। আই নবী ঈসা, ওই ফকির ওই ব্যক্তি আমার কাছে দোয়া করেন, আল্লাহ একে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। জোরে বলে। কিছু দূর আবার আগিয়েছে, হঠাৎ আর একজন ব্যক্তি, সেও ভিক্ষা চায় যে দেন কিছু, আর একটা রুটি সেটা দিয়েছে। দেওয়ার পর সেই ব্যক্তি দোয়া করছেন, আল্লাহ এই ধোবার হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ এর মুসিবত দূর করে দাও। আই নবী ঈসা, আপনার কথা সত্য, কিন্তু ওই ব্যক্তি দান করেছে, দানের বিনিময়ে তারা আমার কাছে দোয়া করেছে, আমি আল্লাহ দরিয়ায় রহমত জোশ মেরেছে, আমি আল্লাহ দোয়া কবুল করে নিয়েছি। আর কবুল করে নেওয়ার পরেই ওই সাপের মুখে দেখো একটা লাগাম পড়ে গেছে, কারণ আমি আল্লাহ তার দোয়া কবুল করেছি। বোঝা গেল মরণের হাত থেকে বাঁচলো কিসের বিনিময়ে? দানের। আমার বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, হ্যাঁ গো আজ আমরা শোবো, সে জায়গাটার নাম কি? ভিসা যতদিন আছে থাকা ততদিন যাবে, ভিসা শেষ তো থাকা না থাকবো। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি, পেতে দিবে তুমি ধুলির আসর, জানাবে আদর কত, তোমারি বুকে শুয়ে পড়িব চির জনমের মতো। হো গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি, রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম থাকবে নাকি? মায়ের চুমা দিবে, কথা বলেন। বিবি তো থাকে না, স্বামী হয়তো উঠে গলা টিপে ধরতে পারে, কি গো কত বন্ধুরা সব আমায় রেখে গেল, কালকে জোহর বা জানাজা হবে, বউ আমার কাছে থাকে না। তার মানে যাদেরকে আপনি আপন ভাবছেন আপনার নয় বাপ, ছেলে মেয়ে বন্ধু বান্ধব সব পর, আপন কে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন কে হবে? কে হবে? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো মোহব্বত, দিদার দাও গো শাহ মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও
আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মত কামলিওয়ালা। ও গো সিরাজামনি, ও গো সিরাজামনি, কত করুণা দিদার দাও গো, একটু মহাব্বতে দিদার দাও গো। কথা বলতে কষ্ট হচ্ছে, খাবার রেডি, 9 মনের মতো গোস্ত আছে। কতটা বলেছি? 9 মন। খাবার খুব ভালো ভাই আইটেম, একটু মহাব্বতে আওয়াজ দেন না, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। দিদার দাও গো, এই আওয়াজ হবে না, দিদার দাও গো। হে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার গো শাহ। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো। হে মদিনা নবীর রওজা শরীফ, জোরে বলুন না, দেখে মন ভরে না, দিদার দাও গো। বাপজি আমার হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আপনার নিজে হাতে জাতাফি ঘুরিয়ে সুন্দর করে আটা করে রুটি বানাচ্ছেন। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসেছেন। এমন সময়তে খাতুনে জান্নাতকে বলছেন, বিবি সুন্দর করে রুটি বানাও। আর এই রুটি বানিয়ে হাসান আর হোসেনকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছ, মনে হচ্ছে যেন 2 জন বর সেজে আছে, ব্যাপারটা কি বলো না? হযরতে খাতুনে জান্নাত বলেন, স্বামী গো, আপনার বুঝি খেয়াল নাই? আমি ফাতিমা যখন বিছানায় শুয়েছিলাম, আমার আব্বাজান আমাকে দেখা দিয়েছে আর আমাকে ডাক দিয়ে বলেছে, হাত ছাউনি দিয়ে কেতাব বলতে যে যদি কোনো ইন্তেকাল করা ব্যক্তি কাউকে যদি স্বপ্ন দেখা দিয়ে হাত ছাউনি দেয়, মনে করবে তার আর দুনিয়ায় থাকা হবে না। ওগো আমার স্বামী, আপনার বুঝি মনে নাই? আমার আব্বা আমায় বলেছিলেন, আমার আব্বা আমায় বলেছিলেন, ফাতিমা এই দুনিয়া থেকে আমি চলে যাব, আর আমার 6 মাস পরে যার সাথে প্রথম দেখা হবে তার নাম হলো ফাতিমা। ওগো ফাতিমা, তোমার 6 মাস পূর্ণ হয়ে যায়, আগামী কাল হলো তোমার পূর্ণ দিন। ওগো আমার স্বামী, আমার মনে হয় আর আমি দুনিয়ায় থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব। তাই আমি আমার বেটা হাসান আর হোসেনকে গোসল দিয়েছি, সুন্দর করে বর সাজিয়ে রেখেছি। ওগো আমার স্বামী, আমি এদের গোসল বানিয়ে দিই, মাথার চুলগুলো ভালো করে আঁচড়ে দিয়েছি। না জানি আমি চলে যাওয়ার পরে এদের কি হবে কিছু বুঝতে পারি না। এজন্য আপনার কাছে আমি কদমে হাত রেখে বলি, আমার স্বামী, আমি চলে যাওয়ার পরে অন্য বিয়ে করার ইজাজত আমি আপনাকে দিলাম, তবে আপনার কাছে অনুরোধ, আমার বেটা হাসান আর হোসেন যেন দুঃখ না পাই, আমার বেটা দুটোকে খেয়াল রাখবেন। সোনামানিক আমার ছোট্ট একটি মেয়ে আছে, হযরতে যায়েনব, হাসান হোসেন পাকের বুত, ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা। আমার সোনামানিকেরাও সুন্দর করে তাদেরকে গোসল করিয়ে দিয়েছেন, সুন্দর করে পোশাক পরিয়ে দিয়েছেন। আব্বাজি আমার খেয়াল করেন, এমনি সময় স্বামীর কাছে আপনার ক্ষমা চাইছেন। ওগো আমার স্বামী, দীর্ঘদিন আপনার সংসার করলাম আমি, আমার দ্বারায় যদি কোনো ভুল হয়ে যায় আপনি আমাকে মাফ করে দিবেন। সোনামানিক আমার এমন বিবি জগতে আসেনি স্বামীর কাছে ক্ষমা চায়। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, ফাতিমা তুমি
তুমি আমার কাছে কোনো দুঃখ করো নাই, আমি আলী তোমার প্রতি বড় রাজি ও খুশি আছি। স্বামী যদি খুশি হয়ে যায়, একবার যদি দোয়া করে বিবির জন্য, ওই বিবি